রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য হতে যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে, ওই ব্যক্তির উচিত হবে যে ব্যক্তি তার চুল, তার লোম, তার শরীরের কোনো অংশ সে যেন কি না কাটে। কি করে? সে যেন আর না কাটে। চাঁদ উঠার আগে কাটবে, চাঁদ উঠার পর থেকে কুরবানির আগ পর্যন্ত ওই ব্যক্তি তার শরীরের চুল, নখ ইত্যাদি কখনো কাটবে না। কি বলছে? ইজা দাখালাতিল আশরু, যখন 10 দিন প্রবেশ করবে। কয়দিন? 10 দিন, অর্থাৎ জিলহজ মাসের 10 দিন, প্রথম 10 দিন যখন প্রবেশ করবে, এই 10 দিন আসলে যদি ওই ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে, তাহলে ওই ব্যক্তির উচিত হবে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ, কোনোটাতে সে কোনো চামড়ার একটা উঠাবে না, একটা লোম উঠাবে না, চুল কাটবে না। ক্লিন শেভ তো দূরের ঘরে, ক্লিন শেভ তো হারাম। জামালপুরের মানুষ কেমনি ক্লিন শেভ করতে পারে? আমার সবচেয়ে আমি আশ্চর্য হই যে, আরে আহলুল হাদিসের সন্তান হয়ে এখনো ক্লিন শেভ করে, আহলুল হাদিসের সন্তান হয়ে এখনো দাড়ি কাটে, অথচ সে বলে আমি কি আহলুল হাদিস। যখন সমাজে হানাফিদের সামনে যখন কথা বলা হয়, তখন সে হানাফিকে ক্রিটিসাইজ করে কথা বলে, অথচ সে বলে আমি আহলুল হাদিস। আরে আহলুল হাদিস কি দাড়ি কাটতে পারে? আহলুল হাদিস কি দাড়ি চেঁচতে পারে? আহলুল হাদিস কি কখনো কি ক্লিন শেভ করতে পারে? আমার তো বিশ্বাস হয় না। প্রত্যেকটা আহলুল হাদিসের দাড়ি থাকবে, প্রত্যেকটা আহলুল হাদিস আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেভাবে মৃত্যু আগ পর্যন্ত থাকবে। কিন্তু এমনটা হচ্ছে কেন? আজকে জামালপুরের যুবকদের দেখা যাচ্ছে দাড়ি নেই। আজকে এমনটা কেন? জামালপুরের অনেকগুলো কি বয়োজ্যেষ্ঠ মানুষকে দেখা যাচ্ছে তার দাড়ি নেই। এমনটা তো হওয়ার কথা ছিল না। আর তোমরা হচ্ছ আহলুল হাদিস, তোমরা হচ্ছ মানহাজগতভাবে যতগুলো শ্রেষ্ঠ মানহাজ, তোমাদের মানহাজটা পৃথিবীর শ্রেষ্ঠ মানহাজ। আরে আজকে থেকে নয়, আমি যখন 13 সালে যখন আমি নিজে আহলুল হাদিস হই, তখন আমি দেখেছিলাম যে আহলুল হাদিসের কিতাবগুলো পড়ে আমি দেখেছি, আমি তো তিরমিজি যখন পড়েছি তখন দেখেছি যে বেশিরভাগ হাদিসগুলো আহলুল হাদিসরা মানে, আর বেশিরভাগ হাদিসগুলো আহলুল হাদিস মানে। আমি যখন কি মিশকাতুল মাসাবি পড়েছিলাম, তখন দেখেছি মিশকাতুল মাসাবের অধিকাংশ হাদিসগুলোকে আহলুল হাদিসরা মানে। যে মিশকাতুল মাসাবি হানাফি মাযহাবে পড়ানো হয়, হানাফি মাদ্রাসাগুলোতে পড়া হয়, আহলুল হাদিস মাদ্রাসাগুলো পড়াতে হয়। আমি তো সেই হানাফি মাযহাবে মিশকাতুল মাসাবি পড়ে যদি আমি আহলুল হাদিস হতে পারি, আমি যদি বিদ্রোহ করে, আমি যদি সংগ্রাম করে আহলুল হাদিস হতে পারি, আমার এলাকা যেখানে আমি কি একজন ভালো ব্যক্তি ছিলাম, এখন তাদের নিকট আমি ইহুদি খ্রিস্টানে দালাল হয়েছি, তবুও কি আমি আহলুল হাদিসের পন্থা ছেড়ে দিই নাই, আর আহলুল হাদিসের বিধিবিধান ছেড়ে দিই নাই। আর তুমি জামালপুরের সন্তান হয়ে, তুমি কি মালদাইয়ার সন্তান হয়ে, তুমি কি মালদাহ থেকে সঠিকভাবে আহলুল হাদিস জন্মগত পাওয়া সত্ত্বেও তুমি দাঁড়িয়ে রাখলে না কেন? তোমার হিসাব বেশি হবে, তোমার জবাবদিহিতার বেশি সম্মুখীন হতে হবে। তুমি যদি দাড়ি ছাড়া কুরবানি দাও, তোমার কুরবানি কবুল হতো কি সন্দেহ আছে? তুমি যদি দাড়ি ছাড়া সালাত আদায় করো, তোমার সালাত পরিপূর্ণ হতে কি সন্দেহ আছে? তুমি যদি দাড়ি ছাড়া পৃথিবীতে চলো, তোমাকে মুসলিম মনে করতে সন্দেহ আছে। আমি কেন বলছি জানেন? আপনার সালাতে দাড়ি নেই, সালাতে সন্দেহ আছে। এর কারণ আপনার জবাব আমি ভেঙে দিচ্ছি। আল্লাহর রাসূল বলছেন, খালিফুল মুশরিকিন, তোমরা কি মুশরিকদের বিরোধিতা করো। খালিফুল ইয়াহুদ, তোমরা কি ইহুদিদের বিরোধিতা করো। কারণ মনে রাখো যে ইহুদিরা দাড়ি চেঁচে ফেলে আর মোচকে তারা বাড়ায়, ইহুদিরা দাড়ি তারায় আর মোচকে বাড়ায়। অতএব শোনো, তোমাকে নামাজ যখন তুমি পড়ছো, তোমাকে দেখি আমার মুসলিম মনে হচ্ছে না, তোমাকে দেখি তো আমার যে কোনো একটা অমুসলিম মনে হচ্ছে। এমনটাই তো মনে হচ্ছে। আরে আপনার বাড়ির পাশে একজন হিন্দু ছেলে, সে যদি একটা টুপি মাথার দেয়, আপনার মসজিদে আসতেই পারে, পবিত্র হয়ে মসজিদে এসে সালাত আদায় করে, তাহলে কি আপনি কি মুসলমান মনে করবেন? সেও তো একটা মুশরিক। তো মুশরিক যদি এমন হয়, তো আপনার চেহারা আর মুশরিকের চেহারার মধ্যে কোথায় পার্থক্য? এমনটাই তো আল্লাহর নবী বলছেন, খালিফুল মুশরিকিন, খালিফুল ইয়াহুদ, খালিফুল নাসারা, তোমরা কি ইহুদি খ্রিস্টান নাসারাদের বিরুদ্ধে করো। যদি তোমাকে ইহুদি খ্রিস্টান মুশরিকদের বিরোধিতা করতে হয়, তাহলে দুটো জিনিস দিয়ে করতে হবে, একটা আঁকড়ে ধরতে হবে আর একটা ছাড়তে হবে। ইহুদিরা বিরোধিতা করবে, ইহুদিরা যেটা করবে তার অপোজিটটা তোমাকে করতে হবে। ইহুদিরা দাড়ি চেঁচে, তোমাকে দাড়ি ছেড়ে দিতে হবে। ইহুদিরা মোষ রাখে, তোমাকে মোষ খাটো করতে হবে। কথা কি বুঝাতে পারছি আপনাকে? তাহলে আপনার ইবাদতে সন্দেহ আছে? বুঝেন ওখানে একটা হিন্দু, আরে আপনার মতো একটা পাঞ্জাবিতে তারাও পরে এখন, আপনার মতন তারাও এখন টুপি মাথার দেয়। পার্থক্য কি বোঝা তো যায় না। ফতুয়া কি আপনাকে জিজ্ঞাসা করে দিব, ভাই আপনি কি মুসলমান? এমনটা তো আল্লাহ নবী বলেননি। চেহারা দেখে ফতুয়া হবে। কায় দেখে? চেহারা সুরত দেখে ফতুয়া হয়, বাহ্যিক দেখে ফতুয়া হয়। আভ্যন্তরীণ আপনার ভিতরে ঈমান আছে কি না আছে, এর উপরে ফতোয়া হয় না। আপনার দেখি তো মনে হচ্ছে ইহুদি কুরবানি দিচ্ছি,
নাউজুবিল্লাহ ইহুদি কুরবানি দিচ্ছে, নাউজুবিল্লাহ মুশরিক কুরবানি দিচ্ছে, নাউজুবিল্লাহ হিন্দু কুরবানি দিচ্ছে। আফসোস লাগে আমার যে এই আহলুল হাদিসদের ছেলেরা কেমনে দাড়ি কাটে, কেমনে সেলুনের দোকানে বসে ক্লিন শেভ করে। আপনারা মনে রাগ হচ্ছেন যুবকরা, মনে রাখো কাল কিয়ামতের মাঠে তোমার একটা ক্লিন শেভ করতে যতগুলো টাকা তুমি ব্যয় করেছো, প্রত্যেকটা টাকার তোমাকে হিসাব না দিয়ে তুমি এক কদম আগাতে পারবে না। যুবক আগাতে পারবে না। যুবক সাবধান হও, তোমার মতন হাজারো যুবক হঠাৎ করে আচরক ভাবে মারা যাচ্ছে। সে যুবক কি করেছে, শরীর পবিত্র না অপবিত্র জানে না, সে যুবক দাঁড়িয়ে আছে কি নাই জানে না, বোঝা যায় না হিন্দুর সন্তান না, একে শ্মশানে পুরে দিব নাকি দাড়ি দেখে একে এর বাড়িতে পাঠিয়ে দিব, এমনটা বোঝা যায় না। মনে রাখো যুবক, দাড়িকে ছোট ইবাদত মনে করিও না। দাড়ি ওয়াজিব বিধান। প্রত্যেকটা নবী রাসূলের দাড়ি ছিল, প্রত্যেকটা সাহাবার দাড়ি ছিল, প্রত্যেকটা তাবেঈন ইজমের দাড়ি ছিল, প্রত্যেকটা তাবেঈন ইজমের দাড়ি ছিল, প্রত্যেকটা এখনো যারা খতিব, এখনো যারা এই মেম্বারের খতিব, প্রত্যেকটা দাড়ি ছাড়া কোনো মেম্বার নেই। আমি যদি আজকে ক্লিন শেভ করে এখানে বক্তব্য দিই, আমার বক্তব্য শুনবেন। আমি মনে করেন জামালপুরের ইমাম, 5 ওয়াক্ত পেশ ইমাম এবং জুমার দিনের প্লাস খতিব। এখন আমি আজকে কি করলাম, আজকে বাজারে যে আপনাদের পাশে সনকার বাজার যে আমি ক্লিন শেভ করে এসে খুতবা দিব, শুনতে চাবেন আপনারা? চাবেন? বলেন। সেখানে হুজুরের দোষ, যদি হুজুরের দোষ হয়, দাড়ি চাচা মানুষের ইমামতি হয় না, তাহলে দাড়ি চাচা মানুষের কেমনে সালাত হয়? তাকে দেখে তো সমস্যা মনে হয়। মনে রাখবেন যুবক, দাঁড়িয়ে রাখবেন। প্রিয় ভাই, তোমার বড় ভাই হিসেবে বললাম, অথবা তোমার ছোট ভাই হিসেবে বললাম, অথবা তোমার সন্তান হিসাবে তোমাকে বলছি যে তুমি দাড়ি কখনো কাটিও না, দাড়ি কখনো চেঁচিও না। আজকে এই বক্তব্য শুনেছো, দাড়ি ছেড়ে দাও। দাড়ি তোমাকে বাঁচাবে, দাড়ি তোমাকে অনেক বড় বিপদ পাপ থেকে বাঁচাবে, দাড়ি তোমাকে অনেক বড় গুনাহ থেকে বাঁচাবে।